প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব প্যান্ট কাট সালোয়ার কাটিং ভিডিও একদম সহজ নিয়মে। আশা করছি যারা একেবারে নতুন সেই সকল আপুরাও সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ যে কোনো সাইজের জন্য তৈরি করতে পারবেন। আজকে আমি যে মাপে দেখাবো আপনারা সেম সূত্রগুলো ফলো করে যে কোনো সাইজের জন্যই তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে মাপগুলো আলাদা হবে, সূত্রগুলো একই থাকবে। তো দেখুন, আমি বাজার থেকে কাপড় নিয়ে এসে যে ভাঁজে ছিল আমি সেই ভাঁজেই কাপড়টি রেখে দিয়েছি। আমার দিকটা খোলা অংশ এবং অপর দিকটা বন্ধ অংশ। তো আমি আঁকাবাঁকা অংশ কেটে ফেলে দিলাম। আর দেখুন, এখানে আমি 2 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি রাবার ঘরের জন্য। যে কোনো সাইজের জন্যই কিন্তু 2 ইঞ্চি নিতে হবে। এখন দেখুন, সালোয়ারটির লম্বা আছে এখানে 37 ইঞ্চি। তো এখান থেকে আমি কোমরের জন্য মাপ নিয়েছি 14 ইঞ্চি। তো এখানে আপনাদের যাদের কোমর যা আসবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। এবং এখানে আমি হাইয়ের মাপের জন্য নিয়ে নিচ্ছি 14.5 ইঞ্চি। আমি 14.5 ইঞ্চিতে মার্জিন করে নিয়েছি। তো আপনাদের যার যত হাইয়ের মাপ আসবে তার অর্ধেকটা নিয়ে নেবেন। তো এখানেও আমি 14.5 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। এইভাবে সোজা একটি দাগ টেনে নিব। একদম সহজভাবে দেখাচ্ছি বন্ধুরা, কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করবেন। তো দেখুন, আমরা যে কোমরের মাপ নিয়েছিলাম তাকে অর্ধেক করে নিচ্ছি। তো আমি 14 ইঞ্চিকে এখানে অর্ধেক করে 7 ইঞ্চি নিয়েছি। তো দেখুন, এই নিচ থেকেও আমরা কোমর মাপ যা নিয়েছিলাম সেই মাপ অনুযায়ী এখানে মার্জিন করে নিচ্ছি এবং এই মাপটিকেও আমি এখানে অর্ধেক করে নিচ্ছি। তো দেখুন, নিচেও আমি এই সেম মাপটি দিয়ে নেব। তো দেখুন, আমার যে এখানে 7 ইঞ্চি এসেছে, আমি নিচেও কিন্তু 7 ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি। একদম সহজ নিয়ম। এই নিয়মের চাইতে আর কোনো সহজ নিয়ম নেই এই প্যান্ট কাট সালোয়ার কাটিং করার ক্ষেত্রে। তো দেখুন, এখানে আমি সোজা করে একটি দাগ টেনে নিলাম। তো এখন দেখুন, যে হাইয়ের অংশে মার্জিন করে নিয়েছিলাম এখান থেকে চওড়া 1.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকে আমি এই দাগটি সোজা করে মিলিয়ে দিব। এখানে আমরা হাইয়ের রাউন্ড শেপ দেওয়ার জন্য কত ইঞ্চি নেব, তো এখান থেকে আপনারা 1.5 থেকে 2 ইঞ্চি নিতে পারেন। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। তো দেখুন, এই সালোয়ারের মুহুরির মাপটা একটু আলাদা হবে। তো মুহুরি যা মাপ আসবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। সাধারণ সালোয়ারে কিন্তু আমরা 2 ভাগের 1 ভাগ নিই। তো এটা কিন্তু 4 ভাগের 1 ভাগ নিতে হবে। ধরুন, আপনার সালোয়ারের মুহুরি 12 ইঞ্চি, 12কে অর্ধেক করলে 6 ইঞ্চি, 6কে অর্ধেক করলে 3 ইঞ্চি। তো দুই দিকে এভাবে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে নিয়ে সেলাই মার্জিনের জন্য দুই দিকে 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। তো এখানে দেখুন, আমি 3 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি করে বেশি নিয়ে নিলাম। এখন এই মার্জিনের সঙ্গে এই মার্জিনটি আমি মিলিয়ে দিব। তো দেখুন, আমি মিলিয়ে দিয়েছি। তো এইভাবে আমি হায়ের অংশ থেকেও মার্জিনটি কিন্তু মিলিয়ে দিব। দাগ অনুযায়ী এখন আমি কাপড়টি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন, অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখুন, এখানে কাটিং করার পরও কিন্তু সালোয়ারটির লম্বা 37 ইঞ্চি রয়েছে। তো এখন মুখের মাপ অনুযায়ী আমি পায়ের মুখের পট্টির কাপড় কেটে নেব। দেখুন, এখানে আমি 2 ভাঁজে কাপড়টি 4 পাট করে রেখেছি। পায়ের মুখের মাপ অনুযায়ী পট্টির কাপড়টি কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের পায়ের মুখের মাপ যা আসবে সেই অনুযায়ী কাপড়টি কেটে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার ফোনে নোটিফিকেশনে চলে যায় সবার আগে। তো এই তো আমি কেটে নিয়েছি। আর এখন আমি পায়ের মুখের এই জয়েন্টের কাপড়টি আলাদা করে নিচ্ছি। তো সেলাই ভিডিও দেখতে চাইলে প্লিজ আমার লাইভ ভিডিওটি দেখে নেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।